হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওতে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওটি পুরোটা দেখলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন থাকবে না। তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সবাই জানি প্রেজেন্ট মানে বর্তমান এবং পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত। তাহলে কি হলো? পুরা ঘটিত বর্তমান কাল। কেমন? তাহলে পুরা ঘটিত বর্তমানকাল মানে বর্তমানকালে যে ভার্বের কাজটি পুরোপুরি ঘটে গেছে এবং এর ফল বা রেস রয়ে গেছে, আমরা তাকেই বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমি এরকম বলি, সে কলকাতা গিয়েছিল, বা রাম একটি পেয়ারা খেয়েছিল, বা হয়তো আমি তাজমহল দেখেছিলাম, এইসব সেন্টেন্সগুলিতে কিন্তু তার কাজ অনেক আগেই ঘটে গেছে, এর কোনো ফল বা রেস রইল না। কিন্তু সেখানে যদি আমি গিয়েছিল না বলে যদি বলি আমি গিয়েছি, বা হয়তো খেয়েছিলাম না বলে যদি আমি বলি খেয়েছি, দেখেছিল না বলে যদি আমি বলি দেখেছি, তাহলে সেই সব ভার্বগুলির কাজ এইমাত্র ঘটেছে বোঝাবে এবং এর ফল বা এর রেস এখনও রয়ে গেছে এরকম বোঝাবে। তখনই তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ কাজটি শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেস এখনও রয়ে গেছে। ওকে, দেখো কয়েকটি উদাহরণ বলার আগে আমি প্রথমে স্ট্রাকচারটা বলি। এটা কিন্তু অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ বা হ্যাজ আমরা এখানে ইউজ করব, তারপর ভিতরি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এবং তারপর আমরা আদার্স বা এক্সটেনশন বসাবো। ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বসাবো। সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা সেখানে হ্যাজ বসাই, এবং সাবজেক্টটি যদি সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন থাকে এবং প্লুরাল নাম্বার থাকে তখন আমরা সেখানে হ্যাভ আমরা ইউজ করি। দেখো দু একটা উদাহরণ। দেখো এখানে আছে, সে কলকাতা গিয়েছে, তারা একটি পেয়ারা খেয়েছে, আমি তাজমহল দেখেছি, তুমি একটি পাখি হত্যা করেছ। দেখো এখানে ভার্বগুলো আসছে, দেখো প্রত্যেকটি ভার্বের শেষেই কিন্তু ছে বা ছি বা ছো রয়েছে। তাহলে ভার্বের শেষে যখনই আমরা ছে, ছি বা ছো দেখতে পাবো তখনই আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সে কলকাতায় গিয়েছে, কী হবে? আমরা সাবজেক্ট জানি সে, অর্থাৎ হি বা সিও হতে পারে যদি মেয়ে হয়তো, এবং এরপর আমরা হ্যাভ বা হ্যাজ ইউজ করব। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হি হ্যাজ আমরা ইউজ করব, হি হ্যাজ। এবার গিয়েছে, গিয়েছে তো গো, কিন্তু গো এর পাস্ট ফর্ম নয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম গন, GON, হি হ্যাজ গন। কোথায়? কলকাতায়, টু কলকাতা। এইভাবে আমরা করব। তারা একটি পেয়ারা খেয়েছে, তারা, তাহলে আমরা কী করব? দে দের পর আমরা কি ইউজ করব? হ্যাভ না হ্যাজ, কারণ দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা এখানে ইউজ করব দে হ্যাভ। এবার খেয়েছে, দে হ্যাভ, ইটার ফার্স্ট ফর হচ্ছে ইটেন। একটি, তারপরে পেয়ারা অর্থাৎ গোয়াভা। ওকে, আমি তাজমহল দেখেছি, দেখো দেখে ছি যোগ আছে, এখানে ছে ছিল, এখানে ছো যোগ আছে। আই, তারপর হ্যাভ, দেখেছি অর্থাৎ সিন তাজমহল, সিন দ্য তাজমহল, TAJMAHAL। এইভাবে আমরা ইউজ করব, এইভাবে আমরা ট্রান্সলেট করব। এরপর আমরা দেখব নেগেটিভ কীভাবে আমরা ইউজ করব। দেখো নেগেটিভ সেন্টেন্সে আমরা যদি পাই যে কখনো, তারপরে ভার্ব, তারপরে নি বা নাই, তাহলে আমরা কীভাবে ইংরেজিতে অনুবাদ করব। যেমন হয়তো আমি কখনো যাইনি, আমি কখনো খাইনি, আমি কখনো ঘুমাইনি, আমি কখনো মিথ্যা কথা বলিনি, সে কখনো বাজারে যায়নি, সে কখনো কলকাতায় যায়নি। এই রকম যদি আমাদের কোনো নেগেটিভ সেন্টেন্স হয় তখন সেটাকে আমরা কীভাবে করব। দেখো, তো এখানে আমি দুটো সেন্টেন্স দিয়েছি, আমি কখনো মিথ্যা কথা বলিনি, এবং আরেকটি আছে সে কখনো কলকাতা যায়নি। এই দুটোকে আমি কীভাবে ইংরেজিতে অনুবাদ করব। প্রথম আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ হ্যাজ, এবং হ্যাভ হ্যাজের পরে আমরা নেভার বসিয়ে দেবো, নেভার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল রূপ, তারপরে আদার। যেমন আমি কখনো মিথ্যা কথা বলিনি, কী হবে? প্রথমে হবে আয়ের পরে আই হ্যাভ, তারপরে নেভারটা আমরা ইউজ করবো যেহেতু কখনো আছে। আই হ্যাভ নেভার, তারপরে কথা বলা, মিথ্যা কথা বলা,
কথা বলা। আই হ্যাভ নেভার, টেল থেকে টোল্ড হয়ে যাবে, TOLD, টোল্ড এ লাই। আই হ্যাভ নেভার টোল্ড এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলিনি। সে কখনো কলকাতায় যায়নি, কীভাবে করবো? হি হ্যাজ, হি হ্যাজ কখনো আছে তার জন্য নেভার, হি হ্যাজ নেভার, নেভার। যায়নি তাহলে গো, গো নয়, গো ওয়েন্ট। গান, হি হ্যাজ নেভার গান টু টু কলকাতা, কলকাতা। এইভাবে আমরা কখনো কখনো যায়নি, কখনো খাইনি, এইরকম যদি সেন্টেন্স বাক্য থাকে তাহলে আমরা এভাবে ইউজ করব। নেক্সট আমরা এখানে কোশ্চেন, সিম্পল কোশ্চেন করবো না, আমাদের বাংলা বাক্য কখনো দিয়ে থাকে, কখনো, তারপর ভার্ব। কেমন? সে কি কখনো তাজমহল দেখেছে? তার কি কখনো ম্যাচ জিতেছে? আমি কি কখনো মিথ্যা কথা বলেছি? এইরকম সেন্টেন্স রইবে। তখন আমরা কেমন করব? প্রথমে আমি নিচে স্ট্রাকচারটা লিখি, তারপরে ইংরেজিতে অনুবাদ করব। স্ট্রাকচারটা কেমন এরকম রয়েছে। প্রথমে তোমাকে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হবে, যেহেতু কোশ্চেন তার জন্য আমরা হ্যাভ বা হ্যাজ প্রথমে ইউজ করব। তারপর আমরা দেবো সাবজেক্ট, তারপর আমরা বসাবো এভার, EVER, এভার। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এবং তারপর আদার রইবে, এবং শেষে থাকবে আমাদের জিজ্ঞাসার জন্য কোয়েশ্চেন মার্ক। তাহলে কেমন হবে দেখো, সে কি কখনো তাজমহল দেখেছে? তাহলে প্রথমে সে আছে, সাবজেক্ট সে, তার জন্য আমরা হ্যাজ ইউজ করব। হ্যাজ, তারপরে সাবজেক্ট, হ্যাজ হি এভার, হ্যাজ হি এভার দেখেছে, দেখা। তাহলে কী হবে? সিন। হ্যাজ হি এভার সিন দ্য তাজমহল, দ্য তাজমহল, তাজমহল, MHL, এই তো। হ্যাজ হি এভার সিন দ্য তাজমহল। এরপর দেখো, তারা কি কখনো ম্যাচ জিতেছে? কীভাবে করব? তারা আছে, তার জন্য আমরা হ্যাভ ইউজ করব। হ্যাভ দে এভার, এবার, এভার কেন হচ্ছে? কারণ কখনো শব্দটি রয়েছে। হ্যাভ দে এভার জিতেছে, তাহলে উইন থেকে ওন, ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ, MATCH। এইভাবে আমরা এগুলাকে ইউজ করব। ওকে।